তো ভাই এই কাপড় পরে কত নোংরা নোংরা কাজ করেছি, কত পাপ করেছি, স্বামী স্ত্রী একসঙ্গে থেকেছি, ঘুমিয়েছি, খেয়েছি, পেশাব পায়খানায় গিয়েছি, আর এই কাপড়টা পরে ফের আল্লাহর ঘরের সামনে দাঁড়াবো? দরকার নাই, পুরো কাপড়টাই খুলে দাও, দিয়ে একদম বাচ্চা বয়সের ন্যাংটা মতো ন্যাংটা হয়ে গিয়ে কাবা শরীফ তওয়াফ করতো। ইসলাম এসে প্রথমে তাদেরকে কাপড় পরা শেখালো, বলুন সুবহানাল্লাহ। কি কাপড়? বেটা ছেলে সাবালকের জন্য নাভি থেকে হাঁটু ঢেকে রাখা ফরজ, নারীদের জন্য খুব প্রয়োজনে মুখটুকু ছাড়া, দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর ঢাকা সুন্নাত না ফরজ? ফরজ। আর হাফ প্যান্ট পরে রাস্তায় চলা কি ভাই? এই পর্যন্ত কাপড়টা কাঁচা মেরে তুলে নিয়ে পুকুরে গোসল করা কি? বাড়ির ভাবিরা গোসল করছে, দেওররা পিঠে সাবান দিয়ে ঘষে দিচ্ছে, বললে একটু চেপে দে, ময়লা ওঠে না। এরা কি নবীর উম্মত বলে পরিচয় কিয়ামতে দিতে পারবে? ছি 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 ছি। মুসলমান নিজের স্ত্রীকে কখনো বেপর্দা করতে পারে না, মুসলমান নিজের স্ত্রীকে কখনো পরপুরুষের সামনে খোলামেলা রাখতে পারে না, কারণ স্ত্রীটা হচ্ছে একজন ইমানদার একজন পুরুষের কাছে পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ, বলুন সুবহানাল্লাহ। আপনি দেখবেন পৃথিবীর সব মূল্যবান দামি জিনিসগুলো ঢাকা থাকে, যেমন লোহা, রূপা, পিতল, সোনা, কাঁসা, এগুলো ধাতু বললাম। এর মধ্যে সবচাইতে মূল্যবান ধাতু কোনটা ভাই? সোনা। সোনা লোক বাক্সে রাখে না, যেখানে সেখানে ফেলে রাখে। আপনি একটা জুয়েলার্স সেগরার দোকানে যাবেন, জুয়েলার্সে গিয়ে দেখবেন বাইরে 3-4টে বড় বড় লোহার ক্লাবস গেট লাগানো আছে, আবার শাটার লাগানো আছে, আবার ভিতরে বসে আছে তালা দিয়ে। কি আছে না নাই? তো ও কি সোনা ঝুলিয়ে রেখেছে নাকি? না, ওর আসল মালটা অন্য জায়গায় গোপনে রেখে দিয়েছে। কেন? ওটা পৃথিবীর সবচাইতে দামি সম্পদ, তাই ওটা গোপনে রাখতে হয়। আপনি আপনার মোবাইলের উপরে মোটা একটা কভার দিয়ে রেখেছেন যাতে না নষ্ট হয়। আপনার বিছানার উপরে চাদর দিয়েছেন, টেলিভিশনের উপরে চাদর দিয়েছেন, জানালায় কাপড় দিয়েছেন, টেবিলের উপরে কাপড় দিয়ে রেখেছেন, খাবার জায়গাটা কাপড় দিয়ে ঘিরে রেখেছেন। বউটা এত কম দামি হয়ে গেল, তাকে পুরো উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিতে হলো। আল্লাহ পাক বলছেন, পোশাক নাজিল করেছি আমি আল্লাহ যাতে তোমরা মুত্তাকি হতে পারো, বলুন সুবহানাল্লাহ। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারিকুম। সূরার নাম আরাফ, 8 পারা 26 নম্বর আয়াতে 6 নম্বর লাইনেতে আল্লাহ বলছে, ও আদমের বেটারা। আমরা কার ছেলে? জোরে বলেন। আমাদের বাপের নাম কি? সবার বাপের নাম কি? হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা, ইহুদি হোক, মুসলমান হোক, মদকর হোক, জেনাকর হোক, সুদকর হোক, বেনামাজি হোক, সবার বাপ হলো, জোরে বলো, বললে আদম যে সবার বাপ। এটা কোথায় পেলেন হুজুর? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কোরআনের তৃতীয় সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা মানে মহিলা। নিসা মানে, জোরে বলেন, কি নাই কোরআনে? কোন জিনিসটা খুঁজবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েদের জন্য আল্লাহ এত বড় একটা সূরা দিল,
গাড়ি একটা কিনবেন, কেমন ভাবে গাড়ি চালাবেন, কত মাইলেজ হলে মোবিল চেঞ্জ করবেন, বাম্পারের উপর দিয়ে গাড়ি কত কিলোমিটার বেগে ছোটাবেন, ক্লাসটা কেমন চাপবেন, গিয়ারটা কখন চেঞ্জ করবেন, কেমন ভাবে গাড়িটা চলবেন, তার জন্য ছোট একটা কাগজ কোম্পানি দিয়ে দেয়, ওখানে নিয়মাবলী লেখা থাকে। আল্লাহ বলছে বেটা ছেলে শুনে রাখো, নারীর মতো সবচাইতে মূল্যবান জিনিস তোমার হাতে দেব। কপিস কটা কখানা তুমি বিয়ে করতে পারবে, কত বছর বয়সে তুমি বিয়ে করতে পারবে, বিয়ে করার সময় তুমি টাকা দেবে না সে তোমার টাকা দেবে, ওটাকে এনে ঘরে কেমন ব্যবহার তুমি করবে, ওটার সঙ্গে তুমি কি রকম কথা বলবে, ওটার থেকে কি ফায়দা নেবে, কি লাভ নেবে, কে উপকার করবে। আবার ওই বিবি যখন ডিসপুট হবে, ডিস্টার্ব করবে, প্রবলেম করবে, ওটা কোন গ্যারেজে নিয়ে সারতে হবে, সবকিছু যে সূরার মধ্যে দিয়েছে। সূরার নাম হলো সূরাতুন নিসা। ছেলে বিয়ে করতে যাওয়ার আগে সূরা নিসাটা পড়িয়ে দেবে, তা না হলে ও বিয়েও করবে আবার শালিকেও জায়েজ বলে মনে করবে। জলসার দিন দেখি শালির হাত ধরে ঘুরছে, সাত্তার এটা কে রে, বলে আমার ছোট শালি। ছোট মানে কত বয়স, বললো মাধ্যমিক দিচ্ছে, বাচ্চা মেয়ে, মাধ্যমিক দিচ্ছে ও বাচ্চা, তুই ওর হাত ধরলি কেন, বলছে না শালি হয়। নবী বললেন ইয়াকুমাদ দুখুলা আলান নিসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বেটা ছেলে, তোমরা পরনারী থেকে, যে ঘরে নারী থাকে অন্য কোনো ব্যক্তি থাকে না, সেই ঘরে তোমরা যেন প্রবেশ করো না। সাহাবারা বললেন আরাওয়াইতুল হামু, হে আল্লাহর নবী মাঝে মাঝে আমাদের স্বামী বাড়ি থাকে না, দেওর থাকে, ওই দেওর সম্পর্কে আপনার কি ধারণা, দেওরের সঙ্গে একসঙ্গে বসে লুডু খেলতে পারবো কিনা, দেওরের সঙ্গে বসে ফোনের মাধ্যমে তাস খেলতে পারবো কিনা, দেওরের সঙ্গে বসে একই রুমে সিরিয়াল দেখতে পারবো কিনা, দেওরের সঙ্গে একসঙ্গে বসে চা খেতে পারবো কিনা, দেওরকে নিয়ে মাঝে মাঝে বাইকের পিছনে ঘুরতে যেতে পারবো কিনা। নবীজি বললেন আরাওয়াইতুল হামু হামওয়াল মাউত, দেওর হলো মৃত্যু সমতুল্য। এখানে বড় সাপ ঢুকলে, ওদিক থেকে কেউ বন্দুকের একটা আওয়াজ করলে, প্যান্ডেলের উপরে বোম মারলে সব মাল এমনি উড়ে যাবে, কারণ মরণের দিকে সবার ভয় রয়েছে। তোমরা মরণের দিকে যেমন ভয় করো, দেওরের দিকে তার চাইতে বেশি তোমরা ভয় করো। আর আমাদের বাড়ির মেয়েরা, ও সর্বনাশ, যা কিছু স্বপ্ন দেখে সকালে উঠে দেওরের কাছে বলে, জানিস সর্দা আজকে রাতে আমি স্বপ্ন দেখি, জানি, বলছি ও কিচ্ছু হবে না, কত বড় মুক্তি চাপ ফত, কিচ্ছু হবে না। অথচ নবী বললেন দেওর থেকে দেখে মরণের মতো ভয় কর। পুরুষের জন্য ফিতনা হলো ভাবি, আর মেয়েদের জন্য ফিতনা হলো তার বোনাই। বোনাই বোঝেন আপনারা, দুলা ভাই। বোনাইয়ের ভালো ভাষায় কি বলে, দুলা ভাই। আর এই দুটোর সঙ্গে আমাদের সমাজ মিশলে কোনো অপরাধ নাই। নতুন জামাই এসে শালির হাত ধরে ঘুরছে, ওতে অসুবিধা নাই। আর ভাবি দেওরের সঙ্গে বাইকে ঘুরছে, ওতে অসুবিধা নাই। এ তো আমাদের ঘরের লোক, ও তো আমার ছোট ভাইয়ের মতো। ওরে গাধা, যার সঙ্গে তোর বিয়ে করা জায়েজ তার সঙ্গে কথা বলা জায়েজ না, কারণ স্বামী মারা গেলে দেওরকে বিয়ে করা, জানেন আপনারা, স্বামী মারা গেছে, ছোট দেওর আছে, বিয়ে করা যাবে না, যাবে না, যাবে, হালাল জায়েজ। কিন্তু আবার ঠিক এমন ভাবে স্ত্রী মারা গেছে, শালীকে বিয়ে করা, কথা বলে না, শালীকে বিয়ে করা জায়েজ। কিন্তু বিবি রেখে যদি শালীর হাত ধরে ঘুরে তার সঙ্গে এনজয় করি, হারাম এবং জিনা। আর এই পাপটা আমাদের সমাজ পাপ বলে মনে করে না। নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে নতুন দুলা ভাইকে টিফিন দেওয়া, নাস্তা দেওয়া, চা করানো, গোসল করিয়ে দেওয়া, সাবানটা কলের কাছে পৌঁছে দেওয়া, লুঙ্গিটা দিয়ে আসা, তার ভিতরের কাপড়টা ধুয়ে দেওয়া, গেঞ্জিটা ভালো করে পরিষ্কার করে দেওয়া, সব কাজগুলো শালি করে দিচ্ছে, হারাম, জায়েজ নয়। আবার মা বলছে, বৌমাকে বলছে, বড় বৌমাকে বলছে, তোমার এই ছোট দেওর আছে, ওর লুঙ্গিটা একটু ধুয়ে দাও, ওর প্যান্টটা একটু কেচে দাও, ওর একটু হাতের নখটা কেটে দাও, ওর চুলটা একটু কেটে দাও। ছি 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 ছি, তওবা তওবা তওবা।
আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, যদি সামর্থ্য হয় বিয়ে করার আগে আপনি রুম আলাদা করবেন, এমন রুমে আপনার স্ত্রীকে রাখবেন যে রুমে আপনার যোগ্য যুবক ইয়ং ভাইয়েরা যেন একসঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে চলতে না পারে। অনেকে বলবে কি লোক রে, আমাদের সংসারে আগুন লাগাতে এসছে। একসঙ্গে চলা মানে একই সঙ্গে খাওয়া, একই রুমে ঘুমানো, একই রুমে বসে গল্প করা হারাম। কারণ এখানে ফিতনা আছে, এখানে জেনা আছে, এখানে ব্যভিচার আছে। কটা রিপোর্ট আপনি নেবেন, স্বামী কাজে চলে গেছে 3 বছর, এসে দেখছে জমি দখল হয়ে গেছে, এসে দেখছে ছেলে শুদ্ধ নিয়ে মাল পালিয়েছে। কি হয় না, হয় না? আল্লাহ রসুল যেটা আমাদের জন্য বলেছে এর মধ্যে নিশ্চয়ই কল্যাণ আছে, আর নবী যেটা নিষেধ করেছেন তার মধ্যেও কল্যাণ আছে। তাহলে কেন নবী বলতে যাবেন? তাহলে আমরা সকলে হলাম আদমের বেটা। কার বেটা? সূরাটার নাম কি? নিসা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, নাস মানে সব মানুষ, ওর মধ্যে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা, ইহুদি, ডাক্তার, মাস্টার, পণ্ডিত, পীর সাহেব, ফকির সাহেব, মুফতি সাহেব, পুলিশ, চোর, ডাকাত, খুনি সবাই পড়ে যায়। নাস মানে সমস্ত মানুষ। কি বলছে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও মানুষেরা আল্লাহকে ভয় করো। জোরে বলুন, ভয় কার? আল্লাহকে। ওয়াত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ওয়াত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন থেকে, তোমাদেরকে তৈরি করা হয়েছে, বংশ বিস্তার করা হয়েছে, পৃথিবীতে পপুলেশন ছড়িয়ে গেছে একটা মানুষ থেকে। তিনি কে? আদম। তিনি কে? আদম। তৈরি করলেন আদম থেকে, তৈরি হলো হাওয়া। বাড়তে বাড়তে 1, 2, 3, 4, 5টা হতে হতে এখন 800 কোটি জনগণ পৃথিবীতে। কত? 800 কোটি। ওই আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রাখো, মানুষ একজন থেকে এসছে, তিনি হলেন আদম আলাইহিস সালাম। তার থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, সেই আল্লাহকে তোমরা ভয় করো। সে আল্লাহর দিকে তোমাদের মনের মধ্যে যেন ভয় থাকে। এসেছি আল্লাহর কাছ থেকে, সৃষ্টি করেছেন আল্লাহ, আর ফিরে যেতে হবে কার দিকে? জোরে বলেন, আল্লাহর দিকে। এটা যেন আমাদের প্রত্যেকের মনে থাকে, প্রত্যেকে যেন আমাদের জেহেনে থাকে যে এসেছি যেদিক থেকে যাব সেই দিকে। এই ভয় যখন অন্তরে ঢুকবে, সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ ছাড়ার কারোর দিকে ভয় করবে না। বলুন সুবহানাল্লাহ। মরণের ভয় আমাদের সবার আছে? আছে ইনশাআল্লাহ আছে। মরণের ভয় যখন আপনার মনের মধ্যে চলে আসবে, আল্লাহর দিকে ভয় যখন বান্দার মধ্যে চলে আসবে, এই বান্দা জীবনে কখনো ছেলেকে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা নিতে পারবে? যেহেতু আপনারা বাঁকুড়া জেলার মানুষ, অনেক ভদ্র মানুষ, এসব ছেলে বিক্রির কেস এখানে হয় না, তাই বলেও লাভ নাই। হয়? আল্লাহ মাফ করে দিক সকলে, বলুন আমিন। আমরা জেনে শুনে বুঝে হারাম খাবো না, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাহলে কি শোনাচ্ছিলাম? আল্লাহ পাকের কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আর কোরআনের বক্তব্য যারা করে তাদেরও কোনো ভুল নাই। সেই কোরআনের একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। সূরাটির নাম হচ্ছে সূরা হামিম সাজদা। কি নাম বললাম? হামিম সাজদা। এই সূরাটিতে 29 নম্বর আয়াত থেকে আল্লাহ এতটা আলোচনা করেছেন। প্রথমে আলোচনা করেছেন কাফেরদের কথা, দ্বিতীয় আলোচনা করেছেন ঈমানদারদের কথা। এখন কাফের কারা? আমরা অনেকে মনে করি হিন্দু মানে কাফের, বলি না, হিন্দুরা কাফের না। কে কাফের আর কে কাফের না, এইটা জাস্টিফাই করার মতো যোগ্যতা আপনার নেই। তাহলে অমুসলিম যখন কোনো হিন্দুকে আপনি কাফের বলে মনে করছেন, সে ভাবছে আমার কাফের বললো, আমাকে কাফের বললো, এটা গালাগালি মনে করলো, অশান্তি পেতে গেল। তাহলে অমুসলিমদেরকে কোরআন সেখানে শুনিয়েছে মুশরিক।
মুশরিক কাদের বলে? এক আল্লাহর সঙ্গে আরো অন্যান্য দেবীকে, বিভিন্ন অন্যান্য প্রতিমাকে যারা আল্লাহর ক্ষমতায় অংশীদার মনে করে তাদের বলা হয় মুশরিক। অনেক ঈশ্বরে বিশ্বাসী। কাফের কারা? কাফের যারা আল্লাহকে মোটেই মানে না, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ আছে বলে তারা বিশ্বাস করে না, পৃথিবীতে একজন সৃষ্টিকর্তা আছে এটা বিশ্বাস করে না, যারা কাফের হলো তারা। যেমন সূরা বাকারায় দেখবেন, আপনি যদি একটু সূরা বাকারা পড়তে শুরু করেন, একটু পরে সামনের দিকে গেলে এই কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছে। কি বলেছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। দেখছেন আপনারা? শুনুন আর দেখুন। কি বললাম? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাআ ওয়া লাহুম আযাবুন আযীম। কাফেরের একদম সোজা ভাষায় যারা আল্লাহকে অস্বীকার করে বা যারা সত্যকে ঢেকে রাখে তাদের কি বলা হয়? কাফের। কাফের মানে কোনো কিছু উড়িয়ে দাও, মানি না, আল্লাহ মানি না, রসুল মানি না, কোরআন মানি না, দ্বীন ইসলাম মানি না, কিয়ামত বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, আমার ভালো মন্দ এগুলো কিছুই বিশ্বাস করি না, তাকে কি বলে? কাফের। এই কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের। যারা কি? কাফের। সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম, আল্লাহ বলছেন হাবিব তাদের সাবধান করো, ভয় দেখাও আর না দেখাও দুটোই সমান। কখনো তারা ঈমান, জোরে বলেন, সবচাইতে এই মুসলমানদের মধ্যে আল্লাহর পরে সবচাইতে বড় ওয়াইজ, বড় বক্তা কে ছিলেন? জোরে বলেন। জানেন সবচাইতে বড় বক্তা বা বড় ওয়াজ, সুন্দর ওয়াজ কে করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সহজ বুঝতে পারছেন না? সবচাইতে দামি বক্তা হলেন নবী। নবীর ওয়াজ যারা শুনতো, শোনার পরে ঈমান এনে তারা মুসলমান হয়ে যেত। নবী যখন ওয়াজ করতেন কি দিয়ে? জোরে বলেন। কোরআন দিয়ে। নবীর ওয়াজ শুনেছে কোরআন দিয়ে জিনেরা সারা রাত কোরআন শুনেছে। সকালবেলা যাওয়ার সময় বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা। কি আশ্চর্য একটা কথা শুনলাম। আমরা তো 60 বছর, 70 বছর, 80 বছর বেঁচে থাকি, কিন্তু জিনেরা 100 বছর, 200 বছর, 300, 400, 1500, 2000 বছর পর্যন্ত জিনেরা বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই সমস্ত জিনেরা নবীর কাছে এসে ওয়াজ শুনছে, কোরআন শুনতে এসেছে। কোন জিনেরা? যে জিনেরা ঈসা নবীর কাছে বসে বসে তাওরাত শুনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনজিল শুনেছে, তাওরাত শুনেছে। এই সমস্ত বড় বড় জিনেরা কি তারা নবীর কাছে কোরআন শুনছে। শুনে এত আশ্চর্য, এতটা তারা নতুন ভাবলো, তারা বললো ইন্না সামিনা কুরআন আজাবা। কি আশ্চর্য কথা শুনলাম। অনেক জিন কোরআন শুনে যাওয়ার সময় বলল আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনদের মধ্যেও মুসলমান, জোরে বলো, আছে। আর মানুষ আর জিনদের হিসাব হবে, বিচার হবে, আর কারো নয়। আর ইবাদত শুধু জিন আর মানুষের জন্য আল্লাহ করতে বলেছে। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবে। গরুর জন্য নামাজ ফরজ, জোরে বলেন। ছাগলের জন্য রোজা ফরজ, ঘোড়ার জন্য যাকাত দিতে হয়,
কুকুরের জন্য ওযু করতে হয়, ওদের পাক নেই নাপাক নেই, হালাল নেই হারাম নেই, সুদ নেই ঘুষ নেই, ওদের কোনো গুনাহ নেই। কোনো কুকুর দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, গুনাহ হবে তাই তো নাকি? এই দেখো, ছাগল চুরি করে খাচ্ছে, গুনাহ হবে? হ্যাঁ, গরু কারোর বাড়ি ঢুকে ঘাস বা কিছু গাছ পাস খেয়ে বললো, গুনাহ হবে? কিচ্ছু হবে না। কিন্তু মানুষ যদি ভুল করে কি হবে? গুনাহ হবে। মানুষ আর জিনের হিসাব হবে। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর অন্য কাউকে আমার ইবাদত করার কোনো প্রয়োজন। জোরে বলেন। এই মানুষ আর জিনের মধ্যে, জিনদের মধ্যে অনেক মুসলমান হয়ে গেল, তাহলে সবচাইতে ভালো ওয়াজ কে করতেন? জোরে বলেন। বিশ্বনবী। এই ওয়াজ যখন মক্কায় চালু হয়ে গেল, আবু বকর ওয়াজ শুনে মুসলমান হলো, ওমর ফারুক ওয়াজ শুনে মুসলমান হলো, উসমান গনি ওয়াজ শুনে মুসলমান হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াজ শুনে মুসলমান হলো, আর নবীর নিজের চাচা আবু তালেব আবু লাহাব ওয়াজ শুনে কাফের হয়ে মরে গেল। কি বলছেন? সই ওয়াজ করে চলে গেলে কারিমুল্লাহ ভাই, আমি আব্দুল্লাহ জুবাইর ওয়াজ করে চলে গেলে কাল সকাল থেকে সব মসজিদে ঢুকে যাবে? কাল সকাল থেকে সব সুদ ছেড়ে দেবে? কাল সকাল থেকে সব একদম আল্লাহর ওলি হয়ে যাবে? অত সহজ নয়। আল্লাহ কি বলেছে আবার? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের, মহা সত্যকে অস্বীকার করেছে যারা, তাদের ভয় দেখাও, ওয়াজ শোনাও, কোরআন শোনাও, তাদের কাছে গিয়ে বোঝাও, করো আর না করো, দেখাও আর না দেখাও, দুটোই সমান, দুটোই সমান। লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। তাহলে সামনে বছর থেকে জলসাটা বন্ধ করে দেওয়া উচিত না? কি বলছেন আপনারা? আরে আল্লাহ তো বলছে ওদের শুনিয়ে লাভ নাই, ওদের শোনা না শোনা দুটোই বেকার। তাহলে আমার জলসা দিয়ে লাভটা কি? বক্তাদের টাকা দিয়ে তাবারক খাইয়ে প্যান্ডেল করে এই এত চেষ্টা করে লাভ আছে? কি বলছেন? লাভ নাই যারা বলেছেন তারা জানেন না, আর যিনি বলেছেন লাভ আছে তিনি বুঝেই বলেছেন। অনেকে বলবে মৌলবীটা মনে হয় ভালো চিটিং বাস টাইপের আছে, গত বছর এসছিল, ফের বছর এলো, আবার যদি লাভের কথাটা বলে যায় তার মানে নিজের জায়গাটা পাকা করে দিয়ে যাচ্ছে। কি বুঝলেন? লাভ যে আছে সেটা কোরআনে আছে বলে আমি আপনাদের বলবো। কে বলেছে লাভ আছে? আল্লাহ। ফাযাক্কির ফাইন্নাদ-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন নবী আপনি ওয়াজ করুন, উপদেশ দিন, নসিহত করুন, বক্তব্য করুন। যারা মুমিন, যারা বিশ্বাসী, মুমিন বিশ্বাসী ব্যক্তিরা কোরআন শুনে তাদের উপকার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা কেন ঈমান আনে না তার কারণটা কি? নবীর নিজের চাচা মুসলমান হয়নি, কারণটা কি? কারণ তিনটি। জোরে বলেন কটা? জোরে বলেন। আচ্ছা, আপনার একটু ঘুম লেগেছে বাবা, একটু ঘুমাবেন নাকি? ঘুম যে লেগেছে সেটা আপনারা যে বুঝতে পাচ্ছেন সেটা আমিও তো দেখতে পাচ্ছি। আগে ডাক্তারদের কাছে গেলে চোখ দেখতো এরকম, এই দেখি চোখ দেখি, হাত দেখতো, আর এখন ডাক্তারখানা গেলে বলে রিপোর্ট, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, প্রেসার, সুগার সব মেপে আনো, সব। আবার ডাক্তাররা বলছে যেখানতে সেখানতে করলে হবে না, আমি যেখানে বলবো সেখানে যেতে হবে। কেন? ওখানে ডাক্তারদের একটা পার্সেন্টেজ কমিশন আছে। এখন কমিশন ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। ছেলে হয়েছে, বার্থ সার্টিফিকেট নিতে হবে, এই জন্ম সার্টিফিকেট নেয়ার জন্য বাপের ঘুষ দিতে হচ্ছে, জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? আবার বাপ যখন মরে যায় ছেলে তখন বাপের ডেথ সার্টিফিকেট লাগবে, এই ডেথ সার্টিফিকেট নিতে ছেলেরও ঘুষ দিতে হচ্ছে বাপের ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য। কি ঠিক বলছি বলে মনে হচ্ছে? যাবেন কোথায়? বাপ জন্ম দিয়ে এক বিপদে পড়েছে, ছেলে বাপের মৃত্যুর পরেও বিপদে পড়েছে। ছেলের বার্থ সার্টিফিকেটে ঘুষ লাগবে, আর বাপ মরে গেছে ডেথ সার্টিফিকেটে ঘুষ দাও। ঘুষ ছাড়া কোনো কাজ নাই। একটা ঘর ঢুকেছে, বললে ভাই তোর ঘর ঢুকেছে, বললে ক টাকা? 1,60,000 টাকা। তো বললে টাকাটা দে, বলছে না না অত সহজ নাই, আগে 10 ফেলো তারপরে মাল নাও।
কথা বলেন, এটা হয়তো আপনাদের এলাকায়, এখানে এরকম রোগ আছে। আল্লাহু আকবার, আল্লাহ ওদেরকে তাড়াতাড়ি প্রধানমন্ত্রী করে দিক, সকলে বলুন আমিন। কি যে মার খাবে কবরে বুঝতে পারবে। ঘুষ খাওয়া ইসলামের দৃষ্টিতে হারাম। কোন কাজ পাইয়ে দিয়ে তার থেকে আপনি পরিশ্রম গ্রহণ করবেন, এটা ইসলামে জায়েজ নয়। অপরের সম্পত্তি দখল করা ইসলামে হারাম। হ্যাঁ, আপনি খুশি করে বলতে পারেন যে ভাই আমি তো ছোটাছুটি করেছি, একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছি, তা খুশি করে যদি মন চাই তুমি দিয়ে দিও, এটা অসুবিধা নাই। আমি তোমার একটা উপকার করলাম, এই কাজটা তুমি করে দিও, কোনো অসুবিধা নাই। মেয়ের মা টেনশনে পড়েছে, মেয়েটা বিয়ে দেবো, কিরকম ছেলে বললে, একদম এলাকার সবচাইতে হাই পাই ছেলে, পয়সাওয়ালা ছেলে, ও মদ খাকা গাঁজা খাকা অসুবিধা নেই, পয়সা থাকলে চলে যাবে। তো একটা ঘটক ধরেছে, ঘটকের কাছে ছবি দিয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেটটা দিয়েছে। ঘটক গিয়ে সেই প্রধানের বাড়ির, প্রধানের ভাইপোর বাড়ি গিয়েছে, ওই যে মেয়েটা দেখছো চাঁদ, যেমন চোখ তেমন নাক তেমন ঠোঁট, আর ওইরকম সুন্দর চরিত্র, ওইরকম ভালো মেয়ে। বিয়ের পরে দেখা যাচ্ছে মেয়েটা এত ভালো যে রাত্রে করে স্বামীর ঘুম পড়িয়ে রেখে ছাদে উঠে ফোন করে। কি কিছু বুঝতে পারছেন না কি বলছি? এ মাল আছে এলাকায়। স্বামী বিদেশে চলে গেছে, সারা রাত ফোন করছে, হ্যালো, বলে জান তোমার ছাড়া বাঁচবো না, জান আমি তোমার জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করছি, তুমি কবে আসবে বলো। স্বামীর কাছে চালাচ্ছে না মাল, আগের কাস্টমারের কাছে চালাচ্ছে। কি বুঝতে পারলেন? এটা বর্তমান সমাজের রোগ। তো এইরকম চরিত্রের মেয়ে, এটা ঘটক টাকা খেয়ে তার চরিত্রটা ঢেকে দিয়েছে। এই 2 নম্বরটা হচ্ছে না হয় না? জোরে বলেন। হচ্ছে। আবার ছেলেকে সাজাচ্ছে, বললু সত্যি একটা ছেলে, নামাজ কালাম কোরআন তেলাওয়াত রোজা, ওই রকম ভালো ছেলে কোথায় পাবেন? পরে শুনতে পাওয়া গেল ছেলেটা গরু পাচার করে, সোনা পাচার করে। তাহলে 2 নম্বরই কে? সব জায়গায় 2 নম্বরই জোচ্চুরি চলছে। আমাদের অনেককে হুজুর সাজিয়ে আনা হয়, বললে বিশাল বড় বক্তা আসছে, বললে কত 24 ঘন্টা থেকে। পরে খবর পাওয়া গেল উনি কোনোদিন মাদ্রাসায় পড়েনি, কোনোদিন মাদ্রাসায় পড়েনি। লোক শুনে পাগল হয়ে গেল। আর মেয়েদের কাছে একটু সুদ দিয়ে বললে কি কান্না যে কাঁদবে রে ভাই, কিন্তু রেজাল্ট 0। তাই আমি শোনাচ্ছিলাম, ইসলামে দুর্নীতি, 2 নম্বরই ঘুষ দিয়ে কোনো কাজ ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়, হারাম, একেবারেই সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, শোনো যারা কাফের, তারা কাফের হয়েছে কেন? 3টি কারণে তারা ঈমান আনে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। খুব ভালো করে মুখস্থ রাখুন, ঘুম যদি লাগে শুয়ে পড়ুন, বেড খালি আছে। ইন্নাল্লাযীনা কাফারু খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলছে কাফেররা আল্লাহর উপরে ঈমান কেন আনে না? তার প্রথম নাম্বার নমুনা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে, তাদের দিলের উপরে, তাদের অন্তরের উপরে, তাদের চিন্তা ভাবনার উপরে আল্লাহ সিল মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে? মোহর, সিল মারা। ও আলা সামঈহিম, তাদের কানের উপরে পর্দা মারা আছে। ও আলা আবসারিহিম, তাদের চক্ষুর উপরে পর্দা। মানুষ যে ভালো হবে 3টি জিনিস থেকে মানুষ, এই যে আপনারা ওয়াজ শুনছেন, কান দিয়ে শুনছেন আর চোখ দিয়ে দেখছেন, আর ভাববেন এটা কি দিয়ে? পা দিয়ে, তাই তো নাকি? নাক দিয়ে। আমি ওয়াজ করছি, আওয়াজটা কানের মধ্য থেকে যাচ্ছে, ওয়াজটা ঢুকে মনের মধ্যে, দিলের মধ্যে সেট হচ্ছে, অন্তরটা, মেমোরিটা আপনাকে ভাবাচ্ছে। চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, মন দিয়ে ভাবছেন। কালা যদি অন্ধকারে বসে থাকে, কোন কালা ব্যক্তি অন্ধকারে বসে আছে, যার ভাবার কিছু উপায় নাই, কানে কোনো আওয়াজ নাই, অন্ধকারে কালা বসে আছে, তার সামনে 14 ঘন্টা বক্তব্য করলে পরিবর্তন হবে না। হবে? পিওর কালা, এ কালা শুনতে পায় না, অন্ধকারে বসে আছে, তার সামনে গিয়ে বুকেই যাচ্ছে, বুকে অস করে ঘেমে একদম পুরো দুই বন্ধু ভিজে গেছে, হেদায়েত হবে? কেন হবে না? তো শুনতেই পায় না মাল। কানে আওয়াজ যেতে হবে, ওই আওয়াজটা অন্তরে ঢুকতে হবে, চোখ দিয়ে একটু তার বিবেচনা করতে হবে, তবে সেই ব্যক্তি সঠিক পথ পাবে। আর এই 3টি রাস্তা তো আল্লাহ কাফেরদের বন্ধ করে রেখেছে। কটা?
জোরে বলো কি কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলব অন্তর, হৃদয়, যেটাকে ভাবি, যেটা আমাকে ঘুমোতে দেয় না, যেটা আমাকে টেনশন করায়, যেটা আমাকে পৃথিবীকে নিয়ে চিন্তা করায়, যেটা উপলব্ধি করে আমি একটু গবেষণা করি, সেটা হৃদয়। খতামাল্লাহু আলা কুলুবিহিম কলব, আল্লাহ বলছে তাদের হৃদয়ের উপরে মোহর মেরে রেখেছি। ওয়ালা সামঈহিম, তাদের কানের উপরে তালা মেরে রেখেছি, কানে তালা পড়ে গেছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপরে রয়েছে পর্দা। গিশাওয়া মানে কি জানেন? গিশাওয়া শব্দের অর্থ হলো এমন একটা পর্দা, এমন একটা কভার, এমন একটা সিল, এমন একটা মোহর তাদের মেরে দেওয়া হয়েছে যে সেটার মধ্যে কিছুই প্রবেশ করবে না। আচ্ছা, এই যে কাফের গুলো বা যাদের হৃদয়ে কোরআন শুনে, ওয়াজ নসিহত শুনে জীবন পাল্টায় না, এদের মধ্যে মোহরটা পড়েছে কেন? কারণটা কি? কারণ কি জানেন? নবী বললেন, কোন ব্যক্তি যখন একটা গুনাহ করে, কোন ব্যক্তি যখন একটা পাপ করে, পাপ করার সাথে সাথে তার অন্তরের উপরে একটা কালো স্পট, কালো দাগ পড়ে যায়। আপনাদের সবার এই বড় বড় ফোন আছে না বাবা? অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন আছে না? নাই? 5 ইঞ্চি 6 ইঞ্চি ডিসপ্লে, এই 5 ইঞ্চি 6 ইঞ্চি ডিসপ্লের উপরে যখন একটা কালো দাগ পড়ে, হাত থেকে ফোনটা পড়ে গিয়ে যখন দাগ পড়ে, ডিসপ্লের কিছু অংশ কালো হয়ে যায়, তখন ছবি আবছা আবছা দেখতে পাওয়া যায় না। আরেকবার ফোনটা পড়ে গেল, আরেকটা দাগ পড়ে গেল, তখন ভালো বোঝা যায় না। এইভাবে ঝাপসা হতে হতে এক সময় পুরো পিডিএ নষ্ট হয়ে ফোনের কোনো ছবি দেখতে পাওয়া হয় না? হয় না? তখন দোকানে কি বলছে, ভাই দেখো ফোনটা কি হয়েছে? বললো, ও সর্বনাশ, তুমি তো 12টা বাজিয়ে দিয়েছো। কি করেছো? হাতে ফেলে দিয়েছিলে না পুকুরে পড়ে গিয়েছিল? বলে না, আমার ছেলে নিয়ে ওই ফেলে দিয়েছিল আর ইটের উপরে। বলে, তোমার এখন 1002 টাকা খরচ আছে, ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। হয় না? হয় না? ভিতরে ছবি হচ্ছে, শব্দ হচ্ছে, নাম্বার আসছে, সব আছে, কিন্তু উপরের ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যাওয়ার কারণে, ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে না। আমাদের অন্তরে একটা ডিসপ্লে আছে, একবার যখন কেউ মদ খায় একটা স্পট পড়ে যায়, একবার যখন কোনো নারীর দিকে তাকিয়ে মনে করে এই মালটা আমার চাই, ওর অন্তরে তখন দাগ পড়ে যায়। একবার যখন সুদের মাল খায় আরেকটা দাগ পড়ে যায়, একবার যখন সে নোংরামি কাজ করে আরেকটা দাগ পড়ে যায়, একটা জুমার নামাজ ছেড়ে দিল, মোটা একটা দাগ পড়ে গেল। এই দাগ পড়তে পড়তে ঈমান নামক ডিসপ্লেটা পুরো অন্ধকার হয়ে যায়, পুরো ব্লার হয়ে যায়, পুরো ডার্ক হয়ে যায়। তখন মসজিদ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না। তখন শয়তান এত বড় মুরিদ ওকে করে নেয়, ও খালি গান বাজনা শুনে আর ঠ্যাং নাড়া দেয়। কি ওয়াজ শুনতে যদি ভালো লাগে, কোরআন শুনতে যদি ভালো লাগে, নামাজ পড়তে যদি ভালো লাগে, তখন বুঝবেন আপনার মধ্যে এখনো ঈমানের আলো আছে। আর যখন দেখবেন মসজিদের দিকে পা উঠছে না, কোরআনের মজলিসের দিকে বসতে মন চাইছে না, খালি গান শুনতে মজা লাগছে, হারাম জিনিস দেখতে মজা লাগছে, তখন বুঝবেন আপনার ডিসপ্লেটা গেছে। এই ডিসপ্লেটা পাল্টানোর জন্য আল্লাহ যেটা দিয়েছে সেটা হচ্ছে জিকির। সেটা কি? জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলুন সুবহানাল্লাহ। অন্তর যাদের পুড়ে গেছে, নামাজ রোজা দিন ইসলাম ভালো লাগে না, আল্লাহ পাক তাদের শোনাচ্ছে এই অন্তরটা, এই হৃদয়টা যদি পাল্টাতে চাও, বেশি 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 করে আমি আল্লাহ জিকির করো। জোরে বলো। জিকির মানে আমরা মনে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাই তো নাকি? এটা জিকির নয় কি? এটা জিকিরের পার্ট অফ জিকির। এটা একটা জিকিরের পার্ট। কোরআনে বিভিন্ন জিকির আছে, যেমন নামাজ একটা জিকির। নামাজ কি? যদি বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। 21 পারা প্রথম পৃষ্ঠা 1 নম্বর লাইনের 45 নম্বর আয়াত, সূরার নাম আনকাবুত। আল্লাহ বলছেন উতলু, তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি ওহী দিয়ে, জিবরাইল দিয়ে তোমার কাছে যে
যে কিতাবটা পাঠিয়েছি নবী তুমি তেলাওয়াত করো, সাথে সাথে ওয়াকিমিস সালাত নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশা ইয়াল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীল পাপাচার খারাপ কাজ থেকে নামাজ তোমাকে বাঁচাতে পারে। এটা বলে আল্লাহ কি বলতে জানেন? আলা যিকরুল্লাহি আকবার, আলা যিকরুল্লাহি আকবার, সবচাইতে বড় জিকির হলো আল্লাহ স্মরণ করা, আর নামাজ হলো সবচাইতে বড় জিকির। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা বসে আছি আল্লাহর হাক্কানি ওলি পীরদের সম্মান করি না? করি না? এই বাবা, পীর বিরোধী কোন লোক আছে নাকি যে পীরদের মানেন না? পীরদের তখন আমরা মানি যখন তারা আল্লাহ এবং রসুলকে মানে। যে পীরের মধ্যে নামাজ নাই, অনেক পীর আছে গাঁজা খায়, দেখেছেন? গাঁজাখোর পীর মাজারে বসে আছে, মাজারে ঘোড়া নিয়ে বসে থাকে, আর মেয়েরা সেখানে ছাগল মুরগি মান্নত গিয়ে দিয়ে আসে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। মুরিদরা বলছে ও পীর সাহেব মাগরিবের আজান হচ্ছে, নামাজ পড়বে না? বললে আমরা দিলে দিলে নামাজ পড়ি। আচ্ছা, আল্লাহ নবী দিলে দিলে নামাজ পড়তেন, তাই তো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দিলে দিলে নামাজ পড়তেন, খাজা মঈনুদ্দিন চিশতি দিলে দিলে নামাজ পড়তেন, পূর্বের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ দিলে দিলে নামাজ পড়তেন। তাহলে যে পীর বলছে আমার নামাজ লাগে না, দিলে দিলে নামাজ পড়ি, বুঝতে হবে উনি পীর নয়, উনি একটা ভণ্ড, একটা শয়তান, একটা খবিস। সবচাইতে পীর সে বেশি বড় আল্লাহর কাছে যার নামাজটা বেশি আছে। বলুন সুবহানাল্লাহ। ফজরের সময় ঘুমাচ্ছে, কই হুজুর নামাজ পড়বেন না? মুরিদরা ডেকেছে, যে বড় খাদেম ছিল বলছে আমার পীর সাহেবকে ডাকবে না, উনি ঘুমিয়ে আছে কিন্তু রুহু মদিনা শরীফে চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তোর মসজিদে নামাজ বাদ দিয়ে মদিনায় রুহ উড়ে যেতে কে বলেছে? এটা কি ইসলামের কালচার? না। তাহলে একটা বড় জিকির আপনাদের শোনালাম, তার নাম কি? নামাজ। আবার আরেকটা জিকির, সেটা হচ্ছে কোরআন। কোরআনের একটা নাম কি? জিকির। কোথায় আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা 1 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল হিজর। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব নিয়েছি। আর কোরআনের আরেকটা নাম হলো জিকির। সেজন্য কোরআন যারা তেলাওয়াত করে, ঈমান তাদের আল্লাহর উপরে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ জিকির, কোরআন তেলাওয়াত যদি বলে জিকির, এতগুলো জিকির। তো এই অন্তরটা সাফ করার জন্য, দিল সাফ করার জন্য লাগবে নামাজ, লাগবে কোরআন তেলাওয়াত। আর কি লাগবে? আল্লাহর তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, একটু জোরে বলেন বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কাফেররা, মহাসত্য যারা খুঁজে পায় না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, তারা কুফরি করেছে কেন? 3টি সাইড তাদের ব্লক হয়ে গেছে। 1, তাদের অন্তর দিয়ে কখনো আল্লাহর কথা ভাবে না। 2, কান দিয়ে আল্লাহর কথা জীবনে তাদের ভিতরে পৌঁছায় না। 3, চক্ষু দিয়ে আল্লাহকে জীবনে কখনো খুঁজে পায় না। যারা, আল্লাহ বলছেন কাফের হলো তারা। আচ্ছা, কোন লোক কলেমা পড়ে কি কাফের হতে পারে? কলেমা পড়ার পরেও পারে না? পারে না? পারে না? কি বিশ্বাস আপনাদের? অনেকে বলছেন পারে, আবার অনেকে বলছেন পারে না। একটা লোক মুসলমানের বেটা, 40 বছর বয়স হলো, লোকটা একটা এলআইসি করে কোম্পানি চালাচ্ছে। ইমাম সাহেব গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। বললে ভাই এলআইসি কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, জীবন বীমা, এর মধ্যে তো সুদ ঢুকে আছে, এটা হারাম। বললে তোমার ফতোয়া তোমার কাছে রাখো, বর্তমান যুগে হারাম হালাল করলে সুদ ঘুষ এসব কথা বলো না। হারাম হালাল বেঁচে চললে কিন্তু এই যুগে মাল কামাতে পারবে না। তোর হারাম তুই রাখ, তোর সুদের কথা তুই রাখ, খালি হারাম 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 এই বলে বলে মোল্লাগুলো শেষ হয়ে গেল।
আল্লাহ বলেছে হারাম আর উনি অস্বীকার করছে, ইনকার করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। আল্লাহর কোনো হুকুম, আল্লাহর কোনো নির্দেশ, আল্লাহর কোনো আদেশকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে ঈমান থাকে না। তাহলে প্রথমে ছিল ঈমানওয়ালা, এখন কি হয়ে গেল? কাফের। কি কি কারণে কাফের শুধু বলে একটু ধারণা দিচ্ছি, শুনে রাখেন। 2 নম্বর হলো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরা আছে, 6500 এর উপরে আয়াত রয়েছে। গোটা কোরআনের মধ্যে কেউ যদি স্রেফ একটা আয়াত শুনে বলে না এই আয়াত আমি মানতে পারবো না, এটা আমার দ্বারাই মানা সম্ভব না, ওসব আমি বুঝি না, ওসব আমি মানি না, এটা বললে লোকটা কিন্তু আর ঈমানদারও থাকবে না। জলসায় বক্তব্য হচ্ছে, বক্তা বলছে কি বক্তব্য? যে রাজনীতি থেকে দূরে থাকবেন, রাজনীতি করা যাবে না, ধর্ম আর রাজনীতি আলাদা। বক্তা বলছে। একটা বক্তা হতে গেলে কতটা পড়াশোনা দরকার? কারণ জলসায় ডাক্তার থাকে, মাস্টার থাকে, শিক্ষিত অশিক্ষিত জ্ঞানীগুণী সব শ্রেণীর মানুষ থাকে, থাকে না? থাকে না? তাহলে যখন একজন ইসলামিক লেকচারার, একজন বক্তা কয়েক হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে মাইকে বলবে যে ধর্ম আর রাজনীতিটা আলাদা, তার মানে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিল যে আল্লাহর নবী রাজনীতি বুঝতেন না, ইসলাম রাজনীতি বোঝে না। এবার বলুন তো, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গিয়ে সুদ বন্ধ করেছিলেন না করেননি? মদের বিরুদ্ধে তিনি সমাজ পরিবর্তন করে সমাজ থেকে মদ বন্ধ করেছেন না করেননি? করেছেন। সমাজ থেকে জেনা ব্যভিচার বন্ধ করেছেন না করেননি? করেছেন। তিনি সমাজ থেকে হত্যা বন্ধ করেছেন না করেননি? তিনি ওয়াজ করেছেন, ও বাবারা, ও সাহাবারা, হত্যা করো না, মদ খেও না, জেনা করো না, বাবা, সব বন্ধ হয়ে গেছে, তাই তো নাকি? অত সহজ? কোরআনটা হলো বিশ্ব মানবতার জন্য, ঈমানওয়ালার জন্য সংবিধান। কোরআনের প্রত্যেকটি নিয়ম হচ্ছে মুসলমানদের মানা ফরজ। আর এই নিয়মটা মদিনায় গিয়ে একদিন তিনি চালু করে দেননি, গ্র্যাজুয়ালি, ক্রমাগত, আস্তে 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 করে মদ বন্ধ করার জন্য 3 বার নবীকে 3টে আইন পাশ করতে হয়েছে। নবী ছিলেন প্রেসিডেন্ট, নবী ছিলেন লেজিসলেটিভ পাওয়ার, আইন প্রণয়ন করার ক্ষমতা আল্লাহ তার নবীকে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। নবী ছিলেন রাষ্ট্রপতি, বিশ্বের জমিনে তার মতো বড় রাজনীতিবিদ, তার মতো বড় সমাজ সংস্কারক, তার মতো বড় পলিটিক্যাল লিডার, সর্বপ্রথম স্বচ্ছ দুর্নীতিমুক্ত রাজনীতির কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পড়াশোনা করনি, এটা বলে দাও যে না আমার এ সম্পর্কে ধারণা নেই, আমি রাজনীতি বুঝি না, সেটা আলাদা। কিন্তু তুমি মুসলমান বক্তব্য থেকে বলছো বাবা রাজনীতি থেকে দূরে থাকবে, বাবা ধর্ম আর রাজনীতিটা আলাদা। কি করে আলাদা হলো? আল্লাহর নবী তো রাজনীতি করেছেন, তবে সেই রাজনীতি আমাদের মতো এই রাজনীতি না। সেটা হচ্ছে পরস্পর ভিত্তিক, পরস্পর আলোচনা করে মানুষের মধ্যে অধিকার পাইয়ে দেওয়ার রাজনীতি। এখন কি আর রাজনীতি হয়? এখন তো খুন করার নীতি হয়, দুর্নীতি হয়, চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, এই সমস্ত লোকগুলো সব ক্ষমতার শীর্ষে। আপনি ভালো মানুষ কোন একটা পার্টিতে জয়েন করুন, থাকতে পারবেন? এই যে অত সহজ নয়। চুরি করতে পারবেন না, তাহলে আপনি পঞ্চায়েতের প্রধান হতে পারবেন না। ডাকাতি করতে পারবেন না, কোটি কোটি টাকা ঝাড়তে পারবেন না, এমএলএ হতে পারবেন না। পারবেন? সম্ভব নয়। কিন্তু আল্লাহর নবী 10 বছর মদিনার রাষ্ট্রপতি ছিল। শোনো, আমাদের রাষ্ট্রপ্রধানরা একবার যদি রাজনীতিতে যায়, বিবির নামে, ছেলের নামে, মেয়ের নামে, জামাইয়ের নামে, আত্মীয় স্বজনের নামে কোটি কোটি টাকার সম্পত্তি, ফ্ল্যাট কিনে দেয় না? দেয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ক্ষমতায় ছিলেন, আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, নবীর ঘরটা পর্যন্ত পাকা করার ক্ষমতা হয়নি। 3 দিন 4 দিন পর্যন্ত খেতে পারেনি, অথচ তার সম্পদ আল্লাহ পাহাড় বানিয়ে দিয়েছিলেন। তিনি কি করেছিলেন? এমন কোন ব্যক্তি ছিল না মদিনার জমিনে যার বাড়িতে খাবার পৌঁছায়নি, বলুন সুবহানাল্লাহ।
তার নাম রাজনীতি। ধর্ষণ বন্ধ হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল, মানুষ রাতের বেলা দরজা খুলে ঘুমানোর সুযোগ পেল। বলুন সুবহানাল্লাহ। সেই রাজনীতি নবীজি করেছিলেন। আমাদের মতো নোংরা রাজনীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। কথা বুঝতে পেরেছেন ভাই? বাংলাদেশের অবস্থা দেখেছেন, বাংলাদেশের রাজনীতি কি চলছে? এই পৃথিবীর মধ্যে শুনে রাখুন, সবচাইতে যে রাজনীতিবিদরা সবচাইতে নোংরা, সবচাইতে বড় খুনি, সবচাইতে বড় বদমাশ, পৃথিবীতে নিকৃষ্ট একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে শেখ হাসিনা। কেন বললাম? বাংলাদেশের এমন কোন যোগ্য ওলামা নাই, আলেম নাই যার বিরুদ্ধে সে মিথ্যা কেস দিয়ে জেল খাটায়নি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তার মতো ব্যক্তিকে 13টি বছর বিনা অপরাধে বিনা কারণে জেলখানায় রেখে মিথ্যা মামলা দিয়ে শেষে তাকে চিকিৎসার নাম করে মেডিকেল কিলিং, তাকে হত্যা করে শহীদ করে দেয়া হলো। বর্তমানে বাংলাদেশের জেলখানাগুলিতে হাজার হাজার আলেম ওলামা আছে। এই যে আমি কথা বললাম রাজনীতি নিয়ে, অনেক ভালো মানুষ আছে, অনেক চোরও আছে, আছে না নাই? ভালো মানুষ দু চারটে নিশ্চয়ই আছে, মানুষের জন্য কাজ করে। এইটা যদি আমি এখানে না বলে বাংলাদেশে বলতাম, এতক্ষণ পুলিশ আমাকে চাগিয়ে নিয়ে থানায় ভরে দিত। এসব কথা তোমার কে বলতে বলেছে? বাংলাদেশের চাইতে আমরা অনেক শান্তিতে ভারতে আছি। বলুন আলহামদুলিল্লাহ। পুলিশের হাতে ক্ষমতা দিয়ে রেখেছে, যে রাস্তায় নামবে গুলি করে দাও। এর নাম শেখ হাসিনা। জলসা করতে গেলে থানা থেকে পারমিশন লাগবে, রাত 12টার পরে মাইক চালানো যাবে না। আলেম ওলামা দাড়ি টুপি নিয়ে রাস্তায় বার হলে পশুর মতো গুলি করে দেওয়া হচ্ছে। তার নাম হলো শেখ হাসিনা। গত কয়েকদিন আগে থেকে বাংলাদেশে যে আন্দোলনটা শুরু হয়েছে, ছাত্রদের আন্দোলন, অনেকে দেখেছেন না খবর? কি আন্দোলন? ছাত্ররা বলছে আমাদের যাদের যোগ্যতা আছে, পড়াশোনায় যারা যোগ্য, তাদের চাকরি দাও। কিন্তু আমাদের এই নিকৃষ্ট শেখ হাসিনা সে বলছে না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য যারা লড়াই করেছিল, তাদের বংশধর, তাদের নাতিপুতিদের জন্য স্পেশাল কিছু কোটার ব্যবস্থা করে রেখেছে। তার মানে কি? লেখাপড়া শিখে চাকরি একজন পাচ্ছে না, আর একজন অযোগ্য ব্যক্তি তার বাপ দাদা যুদ্ধ করেছিল, সেই জন্য চাকরি পেয়ে গেল। যে ছেলেটা পড়াশোনা শিখেছে, জ্ঞান অর্জন করেছে, সে যদি চাকরি না পায়, শিক্ষিত ছেলে যদি বেকার ঘরে, অশিক্ষিত মাতাল যদি ক্ষমতা দখল করে, তাহলে দেশে বিশৃঙ্খলা বাড়বে না বাড়বে না? বাড়বে। এই আন্দোলন যখন ছড়িয়ে পড়লো বাংলাদেশে, গোটা বাংলাদেশের মধ্যে আজকের এই সন্ধ্যা রাত 10টা পর্যন্ত আসা পর্যন্ত দেখলাম 40 জনের উপরে ছাত্রকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে গুলি করে করে শহীদ করে দেওয়া হচ্ছে। এই নিকৃষ্ট হাসিনা সব সময় নামাজে দোয়া করি, আল্লাহ ফেরাউন দেখি নাই, কিন্তু আমাদের বাংলাদেশে একটা ফেরাউন আছে। ফেরাউনের চাইতে আরো বেশি শাস্তি, বেশি জিল্লাতির সঙ্গে যেন হাসিনার মৃত্যুটা হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সে আলেম বিদ্বেষী, পীর বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী। যেভাবে বাংলাদেশে অশান্তি শুরু হয়েছে, আল্লাহ পাক ছেড়ে দিয়ে রেখেছে। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ধরবে, নিশ্চয়ই ধরবে, পালানোর রাস্তা খুঁজে পাবে না। সময় খুব তাড়াতাড়ি আসছে ইনশাআল্লাহ। সেজন্য সকলে দোয়া করুন বাংলাদেশি ছাত্র ভাইদের জন্য। তারা রাস্তায় নেমে আন্দোলন করছে। আল্লাহ পাক এই বাংলাদেশের ছাত্রদের হাতে যেন স্বাধীন বাংলাদেশ উপহার দেয়। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেখানে মসজিদের ইমাম জুমার দিন বক্তব্য করতে পারে না। যদি জুমার দিন বক্তব্যটা সরকারের বিরুদ্ধে একটা শব্দ বলে, সাথে সাথেই মসজিদ থেকে টেনে নিয়ে জেলখানায় ভরে দেওয়া হয়। চিন্তা করতে পারছেন? আপনি ভাবতে পারছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন তাকে শহীদ করা হলো, হত্যা করা হলো, মারা গেলেন, তার জন্য খালি মসজিদে দোয়া করেছিলেন ইমাম সাহেব, তার জন্য চাকরি ছেড়ে গেছে। কোন দেশে বাস করছে তারা? আপনি ভাবুন। সুতরাং যে গণ আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছে,
বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত এবং আমাদেরও উচিত তাদের জন্য দোয়া করা, তাদেরকে সাপোর্ট করা। কারণ অন্যায়ের সঙ্গে, জুলুমের সঙ্গে, জালিমের সঙ্গে মিলে থাকা মানে হলো আল্লাহর সঙ্গে, আল্লাহর আইনের বিরুদ্ধে রুখে যাওয়া। আপনার পাড়ায় অন্যায় হচ্ছে, আপনার পাড়ায় জুলুম হচ্ছে, আপনি তসবিহ নিয়ে, নামাজ নিয়ে চুপচাপ যদি মসজিদে বসে থাকেন, এই পাপের দায়ভারটাও আপনাকে নিতে হবে। কেন জানেন? আল্লাহর নবী বললেন, মান রা মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদওয়াফুল ঈমান। নবী বললেন, যখন তুমি ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী, আল্লাহর হুকুমের বিরোধী, শরিয়াত বিরোধী কোনো কাজ দেখবে, সর্বপ্রথম তুমি ক্ষমতা দিয়ে সেটাকে বন্ধ করে দাও। প্রথম ক্ষমতা দিয়ে বন্ধ করে দাও। একা যদি না পারো, একটা পাড়ায় ক্লাব তৈরি করো, সংগঠন তৈরি করো, কমিটি তৈরি করো, যারা অন্যায় দেখলে প্রতিবাদ করবে, অন্যায় দেখে ক্ষমতা দিয়ে প্রতিবাদ করে রুখে দেবে যারা, তারা হলো 1 নম্বর ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই পৃথিবীতে সবচাইতে শত্রু বেশি কাদের বলতে পারবেন? সবচাইতে শত্রু বেশি এই পৃথিবীতে কাদের? মুসলমানদের। কেন? এরা কার বাঁশ দিয়েছে, কার ক্ষতি করেছে, শত্রুটা কেন বেশি? কারণটা কি? আমরা যদি অমুসলিমদের মেয়েদের মতো উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতে পারতাম, আমরা যদি অমুসলিমদের মতো মদ খেতে পারতাম, তাদের মতো সুদ যদি সকলে খেতে পারতাম, তাদের মতো যদি আমরা গান বাজনা শুনতে পারতাম, তাদের সংস্কৃতির সঙ্গে যদি আমাদের সংস্কৃতি মিলে যেত, তাদের কালচারের সঙ্গে আমাদের কালচারটা মিলে যেত, আমাদের কোনো শত্রু থাকার কথা না। আপনি মসজিদে নামাজ পড়ুন, তাসবিহ পড়ুন, জিকির করুন, আপনার কেউ কিছু বলবে না। তখন বলবে যখন আপনি মদের বিরোধিতা করবেন, সুদের বিরোধিতা করবেন, অন্যায়ের বিরোধিতা করবেন, জুলুমের বিরোধিতা করবেন, তখন আপনার শত্রু হয়ে যাবে। কি বলছেন আপনারা? আল্লাহ পাকের কোরআন নবী তাই শোনাচ্ছে, ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী কোন কাজ দেখলে তুমি সর্বপ্রথম ক্ষমতা দিয়ে রুখে দাও। যদি তোমার ক্ষমতা না চালানোর মতো ক্ষমতা থাকে, তাহলে কম ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি, তাহলে মুখ দিয়ে অন্তত প্রতিবাদ করো। রাত 10টার সময় ছেলে মদকে ঘরে এসছে, ওর মা বলছে, বাবা কোথায় ছিলে? বেশি বকো না। বাপ বলছে, জানোয়ার, কটা বাজে, কোথায় ছিলিস? এটা বাপ বলার অধিকার আছে না নাই? আছে? বাপ যদি মদখোরের বিরুদ্ধে কথা বলে, ওই মদখোর ছেলের হাতে বাঁশ থাক, লাঠি থাক, শাবল থাক, ওটা বাপের ঘাড়ে পড়বে না? পড়বে না? বাপ দেখছে দিনকাল খারাপ, দরকার নাই, চুপচাপ খেয়ে শুয়ে পড়ি, তাহলে বাপেরও প্রতিবাদ করার ক্ষমতা নাই। ইমাম যদি মদখোরের বিরুদ্ধে জুমার দিন বক্তব্য করে, ওই ইমামের আর মসজিদে কেউ রাখবে? কারণ কুরবানি তো বেশিরভাগ বেনামাজিরা দেয়, বাড়িতে মিলাদ তো বেশিরভাগ ওই রকম টাইপের লোকের হয়। কি বুঝলেন? ইমাম সাহেবের হাদিয়া তোহফা তো বেশিরভাগ ওই লোকেরাই দেয় যাদের নামাজ নেই, রোজা নেই, কোরআন নেই, দিন নেই, ইসলাম নাই। তারা আমাদের, আমি অন্তত জানি কারা কারা মোটা মোটা হাদিয়া দেয়। কি বুঝলেন? ইমামেরও প্রতিবাদ করার ক্ষমতা নাই। অথচ নবী বললেন, ফার্স্ট ক্লাস ইমানদার হাত চালাও, সেকেন্ড ক্লাস ইমানদার মুখ চালাও। মুখটা দিয়ে প্রতিবাদ করো, মুখ খোলো। আজকে সমাজ পুরো সমাজটাই মুখ বন্ধ। ইমাম ইমামের জায়গায় চুপচাপ, চাকরি বাঁচানোর জন্য। বক্তা জলসা থেকে প্রতিবাদ করছে না, দাওয়াত কমে যাওয়ার জন্য। হাক্কানি পীররা কমতে কমতে এমন জায়গায় চলে এসছে, পীরের দরবারে, পীরের গদিতে বসে অন্যায়ের বিরুদ্ধে একটা কথা বললে সমাজ পরিবর্তন হয়। পীর সাহেব তার সত্য কথা বলা ছেড়ে দিয়েছে, প্রধান সাহেব তিনিও তার প্রতিবাদ করছে না। পুলিশ রাস্তা দাঁড়িয়ে চাঁদা তুলছে, তোলা তুলছে। আমার সঙ্গে চলুন, আমার বাড়িতে কালকে সকালে আমি গাড়ি ভাড়া দেবো, আপনি বাড়ি চলে আসবেন। অন্তত 50 জায়গায় দেখবো যে লরি থেকে তারা ওভারলোড করে মাল নিয়ে যাচ্ছে, পুলিশ চাঁদা তুলছে। এই যে সবজির দামটা, আমি গতকাল একটা জলসায় বলেছি যে সবজির দামটা কেন এত বাড়ছে ভাই। সবজি যারা গাড়িগুলো কলকাতায় বা বিভিন্ন আপনাদের আরামবাগ বা বিভিন্ন জায়গায় নিয়ে যায়, রাস্তায় পুলিশ ধরে চাঁদা তাদের দিতে হয় না? হয় না? তো একটা সবজির গাড়ি যদি 20 জায়গায় চাঁদা দিতে হয়, আলুর দাম 40 টাকা, পেঁয়াজ 50 টাকা, পটল 60 টাকা, হবে না? হবে না?
সরকার কি জানতে পারছে না, দেখতে পাচ্ছে না? কে প্রতিবাদটা করবে, কে মুখটা খুলবে? আজকের স্কুলগুলোতে দেখেন স্কুল রং হচ্ছে, স্কুলের বড় বড় মিড ডে মিলের বিশাল প্যাকেজ তৈরি হচ্ছে, কিন্তু কোন স্কুলে আর পড়াশোনা আছে না। আগে 10টার সময় মাস্টার মশাই চলে আসতো, ছাত্রদের আগে মাস্টার স্কুলে বসে থাকতো, 11:30 পৌনে 12টায় 1টা বেজে যাচ্ছে, মাস্টার নাই, একজন এসে স্কুলে বসে আছে। ছেলেরা হই 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 করে করে 3টে 3:30 বেজে যাচ্ছে, ছুটি দিয়ে ওরা বাড়ি চলে যাচ্ছে। তুমি সারা মাস পড়াশোনা করাওনি, ছাত্রদেরকে পড়াওনি, মাসের শেষে 1 তারিখে যখন তোমার বেতনটা ঢুকলো, কোন লজ্জায় তুমি সরকারি বেতনটা নিয়ে তোমার জন্য হালাল হলো? কে প্রতিবাদ করবে, কে মুখ খুলবে? গ্রামে আজকে সুদের রমরমা বেড়ে গেছে। মহিলারা, আমি শুনেছি আমাদের 24 পরগনায় একটা মহিলা সুদ খেত আগে গোপনে, 2টো হলো, 3টে হলো, 4টে হলো, এখন মেয়েরা গ্রুপ লোন খুলে বসে আছে। সকিনা ভাবি, মর্জিনা ভাবি, হাসিনা ভাবি, সেই নাসরিনের মা, সেই ফতেমা ভাবি, বিউটির মা, মুস্কানের মা, আরিয়ানের মা, জিশানের মা, 6জন মিলে গ্রুপ খুলেছে। গ্রুপের মধ্যে যে মালটা সুন্দর দেখতে তাকে সর্দার করে দেওয়া হয়েছে, তার কাছে সবাই খাতা জমা দেয়, সেই হিসাব করে সপ্তাহ শেষে মাসের শেষে সেই টাকা তুলে দেয়। এটা হচ্ছে গ্রুপ লোন, মানে সুদের সবচাইতে বড় এজেন্ট সে, ওটা জাহান্নামে যাওয়ার লোন তৈরি করে বসে আছে, গ্রুপ লোন চালাচ্ছে। মানে আমি একা জাহান্নামে যাব, আমি একা পুড়বো, তুই আয়, দুজনে একসাথে জ্বলবো, আমি একা গু খাবো, তুইও খাবি আয়, আমি একা মরবো, তুইও মরবি আয়। কি বুঝলেন? এখন সুদ ফুদ বললে অসুবিধা আছে, ঘুরিয়ে অন্য কিছু বলতে হবে, হয় বন্ধন, নয় মহিলা সমিতি, নয় তোমার ওই কি বুঝলেন গ্রুপ লোন, এই সব বলতে হবে। সুদ বললে একটা কিরম লাগে না? আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্বে উম্মতের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে, যে সুদ খাবে না তার বাড়িতে সুদের ধোঁয়া পৌঁছে যাবে। খালি বলছে আল্লাহ এত গরম দিচ্ছ কেন? এবছর 52, সামনে বছর 56 হবে। কত এসি কিনবি রে ফজা? এসি পাবি কোথায়? এটা কি মাস চলছে বাংলা? কথা বলে না? শ্রাবণ মাস। এই সময় পানি হওয়ার দরকার, মাঠে ধান চাষ হবে, পানি হচ্ছে ঠিক মতো? আর পানি হয়ে চলে যাচ্ছে, ঘামে ভিজে যাচ্ছে, প্রচন্ড গরম। খালি বলছে এত গরম কেন? কি বুঝলেন? ও আল্লাহ আমাদের বাঁচাও। 100-র মধ্যে 90টা বাড়িতে সুদ ঢুকে গেছে। সুদ ঢুকে গেছে মানে আল্লাহর শত্রু ঢুকে গেছে। মনের মধ্য থেকে হিংসা দূর করতে পারবেন, বিশাল দাড়ি, টুপি, পাঞ্জাবি, হজ, ওমরা, মরে গেলে মিলাদ হবে, কোরআন শরীফ হবে, পীর সাহেব, মুফতি সাহেব এসে মিলাদ করে যাবে, তার ফলাফল রেজাল্ট হবে ডবল শূন্য। তাহলে প্রথমে যেটা পরিষ্কার করতে হবে সেটা আমাদের কি? অন্তর। এখানে যদি একটু শ্যাম্পু লাগিয়ে দিই, সার্ফ লাগিয়ে দিই, সাবান লাগিয়ে দিই, পরিষ্কার হয়ে যাবে না? যাবে না। এটা পরিষ্কার হবে তখন এই অন্তরে যখন আল্লাহর জিকিরটা বেশি বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। তুই সরে বসতে আসে আর বলার কথা অনুযায়ী তার সঙ্গে আরো এতগুলো কথা শুনলাম। যাই হোক, আল্লাহর দরবারে প্রথম আমরা শুকরিয়া আদায় করি। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। ভাত খাওয়ার পরে, খানা খাওয়ার পরে প্রশংসা কার? নতুন ঘর বাঁধার পরে প্রশংসা কার? বিয়ে করার পরে প্রশংসা কার? ছেলে হলে প্রশংসা করা কার? স্ত্রীকে মারার পরে প্রশংসা কার? হ্যাঁ, পাইকারি মাল বলে দিয়েছে। বউকে কোনোদিন কেউ পেটে? হ্যাঁ, এটা চেয়ার এখানে তুলে দিয়ে রেখে দেবে। আল্লাহর প্রশংসা মোমেন সব জায়গায় করবে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে আপনি এখানে বসেছেন বা আমরা এখানে বসেছি, যিনি এনেছেন তিনি কে ভাই? আল্লাহ। সব লোক এসেছে না কিছু লোক এখানে সেখানে আছে? সব লোক এখানে আসতে পারবে না, সে নসিবে নাই তাদের। দেখবেন মসজিদের থেকে প্রায় 10 মিনিট দূরে বাড়ি, ও ফজরের নামাজের 15 মিনিট আগে চলে এসছে। আর মসজিদের পাশে ঘর, উঠোনে ঘর, মানে মসজিদ, বাড়ির সামনে মসজিদ, এদিকে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা, ও সেই সময় তেল মেখে পুকুরে ঝাঁপ মারছে। এই কাকা, নামাজ পড়তে যাবে না? তুই যা 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 যা। দেখেছেন না দেখেন নাই? তার মানে ওর নসিবে নাই। অনেক আলেমের ছেলে জালেম হয়, অনেক মদখোরের ছেলে বড় আলেম হয়। এটা ঠিক বলছি না ভুল বলছি? অনেক জায়গা আছে। অনেক নবীর ছেলে কাফের হয়ে গেছে। বললে নবীর ছেলে কাফের? কি বলছেন আপনি? ভুল বলছেন। হ্যাঁ, নুহু বলে একজন নবী ছিলেন আলাইহিস সালাম। প্রায় 900 বছর মানুষের কাছে কলেমা দাওয়াত দিয়েছে, ওয়াজ নসিহত করেছে, মানুষকে সাবধান করেছে, কিন্তু তার ছেলেটা ছিল কাফের। কি আশ্চর্য বলুন তো, আশ্চর্যের কথা। আবার কাফেরের ঘরে আল্লাহ নবী পাঠিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, তিনি মূর্তি পূজা করতেন। সারা জীবন নবী ইব্রাহিম বাপকে বুঝিয়েছে, সঠিক পথে আনতে পারেন নাই। যেহেতু কে ভালো পথে আসবে, কে খারাপ পথে যাবে, এই চাবিকাঠিটা, এই ক্ষমতাটা, এই পাওয়ারটা আল্লাহ তাআলা নবীদের হাতে দেন না। ক্ষমতা থাকে কার হাতে? আল্লাহর হাতে। তার মানে কি, আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন, কবুল করেছেন, আমরা আসতে পেরেছি। সেজন্য আরেকবার উচ্চ স্বরে অন্তর থেকে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে জলসার যোগ্য সভাপতি সাহেব এবং বিশেষ করে আমি অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি, ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি ওই ভাইদের যারা এত সুন্দর কোরআনের মাহফিলকে দিন রাত পরিশ্রম করে সাজিয়েছেন, চাঁদা তুলেছেন, কষ্ট করেছেন মানুষদেরকে ইসলাম শেখানোর জন্য। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি গুনাহকে মাফ করে দিন, সকলে বলুন আমিন। আমার আগে জনাব মাওলানা কালিমুল্লাহ সাহেব, তিনি কোরআন থেকেই কথা শোনাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য হচ্ছে কোরআনের বক্তব্য, পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ হচ্ছে কোরআনের ওয়াজ। কোরআনের ওয়াজের চাইতে আর শ্রেষ্ঠ ওয়াজ পৃথিবীতে নাই। যখন কোনো বক্তা কোরআন বা হাদিস থেকে কথা বলবেন, তখন আপনি ভেবে নেবেন যে তিনি যা বলছেন সবটুকু সত্য। কারণ কোরআন কি না? দুটো একটা ভুল আছে, একদম নেই তো? সন্দেহ নেই তো আপনাদের? কোরআন থেকে কথা বলা মানে সত্য ওয়াজটাই তিনি করে গেছেন। আর যখন বক্তার বক্তব্যে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, শুধু থাকবে লম্বা লম্বা ঘটনা, তখন বুঝতে হবে চালের মধ্যে দুটো একটা কাঁকরও দিয়ে গেছে। আমরা ওইগুলো শুনতে পছন্দ করি। 20,000, 25,000, 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে এগুলো শুনতে পছন্দ করি, কারণ গলা না থাকলে সে তো আর বক্তা না। কি বুঝলেন? কেটে 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 ছোট ছোট করে বললে এগুলো বক্তা না। কিন্তু যদি টান একটা শুরু করলাম আপনাদের এই গ্রামে, আর শেষ হলো একদম সোজা গিয়ে সেই শালবনিতে, কামার পুকুরে, কি বুঝলেন?